দর্শক, 1971 সালের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ কিন্তু আমরা দেখিনি এবং 1971 সালের যে স্বাধীনতা সেটাও কিন্তু আমরা স্বাদ গ্রহণ করতে পারি। অথচ 2024-এর যে যুদ্ধটি হয়েছে সেটা কিন্তু খুব বেশি সহজ ছিল না। বুকের তাজা রক্ত বুক পেতে দিয়ে দুহাত উঁচিয়ে যে স্বাধীনতা অর্জন সেটি কিন্তু আমরা দেখিনি। এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল। শত শত তরুণ, আবাল, বৃদ্ধ, মহিলা, রিক্সাওয়ালা, দিনমজুর তারা কিন্তু পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছে। নিরস্ত্র বাঙালি আমরা তো 71 সালে কিছুটা হলেও অস্ত্র পেয়েছিলাম, কিছুটা হলেও আমাদের প্রশিক্ষণ ছিল, যে কারণে আমরা পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করতে পেরেছি, যুদ্ধের কৌশল কিছুটা শিখেছিলাম। যদি একবার চিন্তা করে দেখুন 2024 সালের যে সিনারি, যে দৃশ্য আমাদের চোখের সামনে আসছে, সেটি একবার কল্পনা করতে পারবে পৃথিবীর সভ্য দেশের কোনো মানুষ? সাধারণ নিরস্ত্র জনতা, এটা তো গাজাকেও ছাড়িয়ে গিয়েছে। সাধারণ নিরস্ত্র জনতা, তাদের উপরে পুলিশ কিভাবে গান পয়েন্টে কিভাবে গুলি করছে আপনারা জানেন, দেখেছেন। অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো প্রকাশ্যে আসেনি, গণমাধ্যম দেখাতে পারেনি। অনেক ভিডিও আছে যেগুলো ইউটিউব, ফেসবুকেও আসেনি। সেই ভিডিওগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে। মেইন স্ট্রিম গণমাধ্যমে এখন প্রকাশ করছে, তখন প্রকাশ করতে পারেনি। তো চলুন দেখে আসি 24-এর যুদ্ধটা কতটা ভয়াবহ ছিল, 24-এর যুদ্ধটা কতটা ভয়ঙ্কর ছিল, একটু দেখে আসি। 5 আগস্ট বেলা 12টার দিকে বৈষম্য বিরোধী ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে চাঁদখানপুর মোড়ে অবস্থান নেয় পুলিশের একটি টিম। যাতে দেখতে পাচ্ছেন সামনাসামনি, দর্শক একেবারে সামনাসামনি কিন্তু অবস্থান। আন্দোলনকারীরা শাহবাগের দিকে যেতে না পারে। দেখছেন দর্শক কিভাবে গুলিটা করছে, এম করে, একেবারে পয়েন্ট করে কিভাবে গুলি করছে। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার নির্দেশে পুলিশের 4টি বিশেষ দলকে দেখা যায়। তাদের একটি দল টিয়ার সেল নিক্ষেপ করছিল, অন্য একটি দল সাউন্ড গ্রেনেড ছুটছিল আন্দোলনকারীদের লক্ষ্য করে, আর আরেকটি দল রাবার বুলেট ছুটছিল। কিন্তু এই টিমে আরো কিছু পুলিশ সদস্য ছিল যাদের হাতে চাইনিজ রাইফেল। দেখতে পাচ্ছেন দর্শক, তাজা গুলি রাইফেলে লোড করতে। ঊর্ধ্বতন সেই কর্মকর্তা নির্দেশ দিয়েছিলেন শিক্ষার্থীদের উপর গুলি চালাতে। দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে পয়েন্ট করে শিক্ষার্থীদের উপরে তাক করে গুলি করা হচ্ছে। এগুলো কিন্তু তাজা বুলেট। দেখতে পাচ্ছেন কিভাবে পয়েন্ট করে গুলি করছে। এইভাবে কোন সাধারণ মানুষের উপরে গুলি চালানো, আন্দোলনকারীদের উপরে, এটাই পৃথিবীতে বিরল। সেসব নিয়ে মন্তব্য করতে শোনা যায় এসব ঘাতক পুলিশ সদস্যদের। দর্শক, এই যে পুলিশ সদস্য গুলি করছে, তারাও নিশ্চয়ই ছোট বাচ্চা আছে, ভাই আছে, পরিবার পরিজন আছে। আমি জানি না সে গোপালী পুলিশ নাকি ইন্ডিয়ান পুলিশ নাকি বাংলাদেশি পুলিশ। আপনারা জানেন এই ঘটনার ভিতরে কিন্তু আমরা বিমানবন্দরে অস্ত্র ফেলে বিভিন্ন ভিডিওতে দেখতে পেয়েছি যে বিমানবন্দর দিয়েই কিন্তু পালাচ্ছে। সাধারণ মানুষের অনেক ভিডিও করেছে, বিমানবন্দর দিয়ে পালাচ্ছে কিন্তু অনেক পুলিশের ড্রেস পরিহিত অনেক মানুষ। আসলে তারা যে কোন দেশের পুলিশ, তারা কি করছিল, তাদের দায়িত্ব কি ছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। খুব বেশি দিন হয়তো লাগবে না, সেগুলো হয়তো জনসম্মুখে প্রকাশে আসবে। কিন্তু এই যে ভাইটি, আমাদের দেখে মনে হচ্ছে সে বাংলাদেশি। সে যে ধর্মেরই হোক না কেন, তাকে ধর্ম দিয়ে আমি ট্যাগ দিতে চাই না, কিন্তু সাধারণ মানুষের উপরে এইভাবে পয়েন্ট করে কিভাবে সে গুলি করতে পারলো। এবং এই যে টিমটা, এই টিমটার ভিডিও কিন্তু প্রকাশিত। তাদের কি অবস্থা হবে একবার, তার পরিবার পরিজনের উপরে কি প্রেসার পড়বে, যাকে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে এখন দেখাচ্ছে মিডিয়া। আপনারা জানেন আবু সাইদের ঘটনা, আবু সাইদ নিহতের পর
আবু সাইদকে হত্যা করা সেই পুলিশ অফিসারের ওয়াইফ তাকে তালাক দিয়েছে, এটা আমরা শুনতে পেয়েছি। এবং এটাও শুনেছি তাকে বেধড়ক পিটিয়েছে, তার চাকরি চলে গিয়েছিল। এইরকম পুলিশদের জন্য যারা বাহিনীতে ভালো ভালো অফিসার ছিল, তারাও কিন্তু এখন পুলিশের পোশাক পরতে ভয় পায়, সাধারণ মানুষের সামনে যেতে পুলিশ বলতে ভয় পায়। পাবলিক প্রচুর ভালো পুলিশকেও কিন্তু পিটিয়ে মেরে ফেলেছে এই গ্যাঞ্জামের ভিতরে। কিভাবে একটা মানুষ আর একটা মানুষের উপরে এইভাবে নিরস্ত্র মানুষের উপর গুলি করতে পারে? গুলিতে লুটিয়ে পড়া দেখছেন। ছাত্রকে ধরাধরি করে হাসপাতালের দিকে নিতে দেখা যায়। এই সময় ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় লাশের সারি। এদিন সারা দেশে প্রাথমিক হিসাবে 104 জনের হত্যার খবর পাওয়া যায়। পুলিশের অবশ্যই বিচার হবে, কিন্তু আসলে যে মানুষগুলো হারিয়ে গেল, যে মানুষগুলোকে আমরা হারালাম, যে মায়ের বুক খালি হয়েছে, যে বোনের ভাই বলে ডাকার মতো আর কোনো ভাই বাকি নেই, মুগ্ধর মতো একটা ভাই চলে গিয়েছে, যে ছেলেটিকে পুলিশের সাজোয়াজানের উপর থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে, লাথি দেওয়া হয়েছে, টেনে হিসড়ে তার প্রাণ থাকা সত্ত্বেও তাকে ফেলে দেওয়া হয়েছে। এই যে বিভৎস মানে ফুটেজগুলো, এগুলো কিন্তু আমাদের চোখের সামনে থেকে যাবে না। সাধারণ মানুষ এগুলোকে মনে রাখবে। কোনো স্বৈরাচার এই দেশে যেন আর জন্মাতে না পারে, সেই বিষয়টা কিন্তু আপনাকে আমাকে সচেতনভাবে লক্ষ্য রাখতে হবে। দর্শক, ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।